ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি সামনে আর এক কদম আগাইতে পারবো না। কেন রে? ওগো নবীজি, আমার বড় পানির তৃষ্ণা লেগেছে, আমার পানি পান করতে হবে। এমনিতে আল্লাহর রাসূল বলেন, ও মাকাল ইবনে ইয়াসির, এই মরুভূমিতে কোনো টেবল নাই, কোনো নলকূপ নাই, কোনো কুচু নাই, তোমাকে আমি কোথায় থেকে পানি পান করাবো? এমনি আল্লাহ নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই মুহূর্তে যদি আমাকে পানি পান না করান, আমি এক কদম সামনে আগাইতে পারবো না। এমনিতে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাকাল ইবনে ইয়াসির, যাও, ওই যে দেখা যায় একটা পাথরের পাহাড়, এই পাথরের পাহাড়কে গিয়া বলো আমি নবী বলেছি তোমাকে পানি পান করাইয়া দেওয়ার জন্য। আরো জোরে এখন না, আমার বারা পাথরের পাহাড় আবার কোথায় থেকে পানি পান করাবে? পায়রা আমার, ওই সাহাবী বড় আশ্চর্য হয়ে গেলেন, বুঝলাম না পাথর আবার কোথায় থেকে পানি পান করাবে। যেহেতু আমার রাসূল বলেছেন, রাসূলের কথা মানতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলের কথা প্রতি কদমে কদমে, সেকেন্ডে সেকেন্ডে মানতেন। জোরে কোন ঠিক কিনা? আমার বারা ওই সাহাবী গেল পাথরের পাহাড়ের কাছে। পাথরের পাহাড়, আল্লাহ রাসূল বলেছেন আমাকে পানি পান করাইয়া দেওয়ার জন্য। যেই মুহূর্তে পাথরের পাহাড়কে ওই সাহাবী কথা বলেছে, এমনি পাথরের পাহাড়ের জবান আমার মহান আল্লাহ খুলে নিয়েছে। পাথরের পাহাড় কাঁদতে শুরু করেছে, কান্না শুরু করে দিয়েছে, কান্না শুরু করে দিয়েছে। আমার পায়রা যখন কান্না শুরু করে দিল, পাথরের পাহাড় কান্না শুরু করে দিল। ওই সাহাবী বলেন, ও পাথরের পাহাড়, তুমি কান্না কেন শুরু করে দিলা? পাথরের পাহাড় বলেন, ও নবীর সাহাবী, আমি তোমাকে পানি পান করাতে পারবো না। কারণ হলো আমার ভিতরে যত পানি ছিল সমস্ত পানি শুকায়া গিয়েছে। এমনি ওই সাহাবী বলেন, তোমার পানি কেমনে শুকায়া গেল? এমনি পাথরের পাহাড়ে বলেন, আল্লাহ নবীর সাহাবী রে, মহান আল্লাহ যেদিন আয়াত নাজিল করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ নবীর সাহাবী, তুমি শুনো রে, এদিন মহান আল্লাহ এই আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন বা লাকড়ি হবে মানুষ এবং পাথর। ও নবীর সাহাবী, তুমি শুনো, আল্লাহ আয়াত নাযিল করেছেন জাহান্নামের লাকড়ি বা ইন্ধন হবে, আমি পাথরও হব, মানুষও হবে। ওই দিন থেকে এই আয়াত শোনার পরে আমি কাঁদতে কাঁদতে আমার ভিতরে যত পানি ছিল সমস্ত পানি শুকায়া গিয়েছে। আমার